হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। আজকে নিজেদের ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছিল লিগ তালিকায় ষষ্ঠ স্থানে থাকা উড়িষ্যা এফসির, যারা কিন্তু লাস্ট 5টা ম্যাচে আনবিটেন, যেখানে তাদের ঝুলিতে ছিল 3টে জয় এবং 2টো ড্র। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু লাস্ট 5টা ম্যাচের 5টাতেই হেরেছিল। এই অবস্থায় আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং নেমেছিল উড়িষ্যা এফসির বিরুদ্ধে, যেখানে কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স মেলে ধরলো সাদা কালো বাহিনী। প্রথম 3টে ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে আমরা যে ধরনের পারফরমেন্স দেখতে পেয়েছিলাম, সেই দাঁতে দাঁত চেপে লড়াই, প্রতিটা বলের জন্য যাওয়া, এক কথায় সেই খেলাই কিন্তু আজ ফিরে এলো মোহামেডান স্পোর্টিং এর খেলায়। অসাধারণ প্রতিটা প্লেয়ার কিন্তু আজকে নিজেদের 200% দিয়ে কিন্তু মাঠে খেলেছে। শুধুমাত্র মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভাগ্যটা আজ সঙ্গে ছিল না, নয়তো এই ম্যাচে এক এক পয়েন্ট ভাগ হতো না, বরং মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারতো নতুন বছরের আগে। যাই হোক, যদি খেলার কথায় আসা যায় তাহলে খেলায় কিন্তু প্রথম থেকেই প্রাধান্য একটু হলেও বেশি ছিল উড়িষ্যা এফসির। তবে আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব গোল লক্ষ্য করে শট, শট অন টার্গেট, কর্নার সমস্ত কিছুতেই কিন্তু টেক্কা দিয়ে গেছে উড়িষ্যা এফসিকে। বরং মোহামেডান স্পোর্টিং ক্লাব গোল লক্ষ্য করে বেশি শট নিয়েছে, শট অন টার্গেট বেশি, বেশি কর্নার আদায় করে নিয়েছে। এমনকি মোহামেডান স্পোর্টিং ক্লাব গোল করার সুযোগও কিন্তু অন্য ম্যাচগুলোর তুলনায় আজকে অনেক বেশি পেয়েছে এবং সেগুলোকে কাজেও লাগিয়েছিল। যদি ভাগ্য সঙ্গে থাকতো তাহলে কিন্তু মূল্যবান 3 পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচ থেকে পেতেই পারতো। দুটো ক্রসবারে লাগে, বেশ কিছু অসাধারণ সেভ করেন অমরিন্দর, নইলে এই ম্যাচ থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ভাগ করার কোনো কারণ ছিল না। অসাধারণ ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিশেষ করে কথা বলতেই হয় বিকাশ সিং, অ্যালেক্সিস গোমেজ, কাসিমভ এবং ডিফেন্সের পুরো ডিফেন্স লাইনটা, যেখানে অগিয়ারের নেতৃত্বে জুডিকা থেকে আরম্ভ করে প্রতিটা প্লেয়ার কিন্তু নিজেদেরকে নিংড়ে দিয়েছেন। অসাধারণ ডিফেন্স, মাঝমাঠটাও আজ ভালো খেলেছে, প্লাস অ্যাটাকিং লাইনেও আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু অনেকটাই উন্নতি করে দেখিয়েছে। যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এই ম্যাচে কিন্তু একটা পয়েন্টেই এলো এবং শেষ পর্যন্ত ম্যাচটা গোলশূন্যভাবে ড্র হয়েছে। বরং উড়িষ্যা এফসিকে আজকে কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারেই খেলতে দেয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে অনেক বেটার ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেখে একবারও মনে হয়নি যে একটা লিগ তালিকায় তলানিতে থাকা দল লিগ তালিকায় ষষ্ঠ স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলছে। আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ফুটবলটা খেলেছে, এটা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্যারি করতে পারে তাহলে কিন্তু জয় এখন শুধু সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে এই কথাটা বলতেই হয়, দলটা একটা ম্যাচে অসাধারণ ফুটবল খেলার পরেই ছন্নছাড়া ফুটবল দেখা যায় পরের ম্যাচেই। তবে আজকের ফুটবল দেখে আমরা সকলেই কিন্তু খুশি। এক কথায় সদস্য সমর্থক যারা আজকে মাঠে গিয়েছিলেন, তারা কিন্তু এর ধরনের পারফরমেন্স দেখার জন্যই প্রিয় দলের মাঠে যান এবং সেক্ষেত্রে তাদের কিন্তু আজ পুরোপুরি মোহামেডান স্পোর্টিং এর খেলা দেখে মন ভরে যাবে। অসাধারণ ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এত ভালোর মাঝেও খারাপ খবর কিন্তু পিছু ছাড়ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মরশুমের প্রথম থেকে একের পর এক চোটাঘাত মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকে এই যে লিগ টেবিলে একদম তলানিতে থাকা, তার জন্য কিন্তু অন্যতম একটা কারণ এ কথা মানতেই হবে। প্রথমে আমরা দেখলাম মরশুম শুরু হওয়ার সাথে সাথেই চোট পেয়ে বেরিয়ে গেলেন আব্দুল কাদিরি। তারপরে চোটের কবলে পড়লেন আদিজাই, ফ্রাঙ্কা, লবি মানজুকি, সকলেই কিন্তু চোটের কবলে পড়েছেন। এই ম্যাচেও আমরা দেখলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের তিনজন খেলোয়াড় চোটের কবলে পড়লেন এবং তাদেরকে ফোর্সলি সাবস্টিটিউট করতে হলো কোচকে। প্রথমে মাথায় চোট পেয়ে বেরিয়ে গেলেন ফ্রাঙ্কা, তার পরিবর্তন হিসেবে এলেন লবি মানজুকি এবং একটা মুর্তাদা ফলের বাজে ট্যাকেল, যদিও তিনি বলে পা ছুঁয়েছিলেন কিন্তু এতটাই ডেঞ্জারাস ট্যাকেল ছিল যাতে লবি মানজুকির পা পুরো মুড়ে যায়।
হাঁটুতে এমনভাবে তিনি চোট পান যে তার আর দাঁড়ানোর ক্ষমতাও ছিল না, তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। এবং চোটের যে ঘটনাটা আমরা দেখলাম টিভিতে, তাতে তো মনে হচ্ছে যে পুরো মরসুমের জন্য মানজুকিও ছিটকে গেলেন। হ্যাঁ, যদিও তাকে চেঞ্জ করার একটা কথাবার্তা চলছিল, তার পরিবর্তে প্লেয়ার খোঁজার কথাবার্তা চলছিল, তবে এবার কিন্তু মানজুকিকে আর দেখতে পাওয়া যাবে না এই মরসুমের জন্য। চোটটা সত্যিই গুরুতর যেরকম দেখে মনে হলো। পাশাপাশি ফ্রাঙ্কাও মাথায় চোট পেয়েছেন, তবে তার চোট কতটা গুরুতর সেটা বলা যাচ্ছে না, হয়তো পরের ম্যাচেই তাকে আমরা মাঠে দেখতে পাবো। এরই পাশাপাশি কিন্তু আমরা দেখলাম বিকাশ সিং, তারও কিন্তু একটা চোট আমরা দেখতে পেলাম, যদিও সেটাও খুব বেশি গুরুতর বলে মনে হলো না। তবে মানজুকির চোটটা কিন্তু সত্যিই খুবই দৃষ্টিকটু লাগলো, যেভাবে তাকে ফাউল করা হয়েছিল। এটা কিন্তু রেড কার্ড হলেও হতে পারতো, যদিও রেফারি শুধুমাত্র হলুদ কার্ড দেখিয়েই মোর্তাডা ফলকে ছেড়ে দেন। বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেখানে নতুন প্লেয়ার কবে আসবে সে সমস্ত বিষয় বাদ দিলেও এই কথা বলতে হয়, দলটা এই পারফরমেন্সটাকে যদি ধরে রাখতে পারে তাহলে ভালো কিছু হওয়া কিন্তু সম্ভব। লিগ তালিকায় ওপরের দিকে ওঠা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে সম্ভব হবে এই পারফরমেন্সটা মেলে ধরলে। আশা করা যায় নতুন বছরে নতুন ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিছু প্লেয়ার নিয়ে আসবে, তাতে স্বদেশি বিদেশি ভালো ভালো প্লেয়ার হয়তো আনবে। এবং সেটা যদি হয় এবং এই দলটা যদি এই পারফরমেন্স মেলে ধরে, তাহলে আমরা নিশ্চিত মোহামেডান স্পোর্টিং ক্লাব তলানি থেকে অনেকটাই উপরে উঠবে এবং আরো বেটার পারফরমেন্স মেলে ধরবে। আজকের পারফরমেন্স সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এছাড়াও আরো যে একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে সেটা হলো, বেশ কিছু জায়গা থেকে কিন্তু এইরকম খবর বেরিয়ে আসছে যে চেন্নাই এনএফসির জিতেশ্বর সিং এবং গুরপ্রীত সিং প্রায় নিশ্চিত হয়ে গেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে, তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসছেনই। তবে তোমাদেরকে এটুকু বলবো, কিছুটা ওয়েট করো, ট্রান্সফার উইন্ডো শুরু হতে দাও, তবে পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের রাডারে এই মুহূর্তে বেশ কিছু ভালো মানের ভারতীয় খেলোয়াড়েরা যেমন রয়েছেন, তেমনি বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাদেরকে নেওয়ার ব্যাপারে ম্যানেজমেন্টও ইচ্ছুক এবং সেই খেলোয়াড়েরাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসার জন্য একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে, দু তরফের মধ্যে যদি একটা ভালোভাবে কথাবার্তাটা পৌঁছায়, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে বেশ কিছু ভালো মানের খেলোয়াড় আসবেন, এ কথা নিশ্চিতভাবে বলা যায়। তাই তার আগে এখনই কোনো কিছু ধরে নেওয়াটা কিন্তু উচিত হবে না, কারণ ট্রান্সফার মার্কেটে কখন কি হবে সেটা কেউ বলতে পারে না। এখনই যেটা ফাইনাল পর মুহূর্তে দেখা গেল সেটা হলো না, তাই আগ বাড়িয়ে কিছু বলা উচিত হবে না। এটুকু বলতে পারি, বেশ কিছু ভালো প্লেয়ারকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট কিন্তু ট্রান্সফার উইন্ডোতে দলে নিয়ে আসবেন এবং দুজন বিদেশিকেও আমরা দেখতে পাবো। একটা তো নাম তোমাদের জানিয়েছি, আরো একজন বিদেশি খেলোয়াড়ের সাথেও কথাবার্তা চালাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তাকেও খুব জলদির ভেতরে কিন্তু ফাইনাল করতে চাইছে ম্যানেজমেন্ট। ট্রান্সফার উইন্ডো শুরু হলেই পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে উঠবে আমাদের সকলের সামনে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।